ভোর রাতে রাজশাহীর বাঘা সীমান্ত এলাকায় সন্দেহভাজন মোটরসাইকেল ধাওয়া দিল বিজিবি। ধাওয়া খেয়ে বাগানে ঢুকে বাইক ফেলে পালিয়ে যান তিনি। পড়ে থাকা বাইকের সিট কাভার খুলতেই চক্ষু ছানা পড়া বিজিবির সদস্যদের। তারপর যা হলো। একদম নতুন নতুন সামনে অস্ত্র পাচার করতেছে, দেখছেন কি অবস্থা? কত কিছু এটাও তো বলেছে রে, এটাও তো নতুন, একদম নিউ। দেখেন তো ইয়ে করে দেন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। অভিযানের বিষয়ে 6 ফেব্রুয়ারি ব্রিফ করেন রাজশাহী বিজিবির এই কর্মকর্তা। রাজশাহী 1 বিজিবি ব্যাটালিয়নের চৌকস আভিযানিক দল বিভিন্ন পয়েন্টে অ্যাম্বুশ পরিচালনা করে 2টি বিদেশি পিস্তল, 8 রাউন্ড গুলি, 2টি ম্যাগাজিন সহ 39 বোতল ভারতীয় মদ, 397 পিস টাপেন্ডাডল ট্যাবলেট, 10,000 পিস ইলেকট্রিক রেজিস্ট্যান্স এবং 193 বোতল ভারতীয় নেশা জাতীয় ট্যাবলেট আটক করতে সমর্থ হয়। আপনারা সবাই জানেন আমাদের প্রত্যেকটি বিওপিতে সদস্য সংখ্যা 20 থেকে 25 জন থাকে এবং রাতের বেলা 8 থেকে 10 জনের একটা টিম মোতায়েন হয়। এখানে বিওপির অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ধরেন এরা আমবাগান এবং বিভিন্ন ইয়াটিয়াতে পরিবেষ্টিত থাকে। অনেক ক্ষেত্রেই তাদেরকে আসলে ধরা যায় না। আজকে আপনারা ভিডিও ফুটেজ আপনাদেরকে দেয়া হবে। দি মোমেন্ট আমাদের টিম তাদেরকে চার্জ করে সাথে সাথে ওই পয়েন্টটাতে তারা মোটরসাইকেল ঘুরিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ভিডিওটা আমাদের কাছে আছে, আপনাদেরকে প্রোভাইড করা হবে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এবং মোটরসাইকেলটা ফেলে দিয়ে সে পালিয়ে যায়। আমাদের সদস্যরা চেষ্টা করে পিছনে পিছনে দৌড়ে অনেক দূর যায়, তারপর কিন্তু আসলে আনফরচুনেটলি ধরতে পারা যায়নি। আমরা আমাদের মানে চেষ্টা পরিচালনা করে যাচ্ছি যাতে এই সমস্ত অস্ত্রের চোরাচালান প্রবেশ করতে না পারে। আমাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং আমাদের গোয়েন্দা নজরদারি আমরা বৃদ্ধি করেছি, যার ফলশ্রুতিতেই আপনারা দেখেছেন আজকে আমরা আমাদের সীমান্তবর্তী 16টা বিওপি থেকেই আমরা অ্যাম্বুশের জন্য রেডি হয়েছিলাম একটা ইনফরমেশনের উপর বেসিস করে আমরা সব জায়গায়, যার ফলে এই এত পরিমাণ মাদক কোনো কর্নার থেকেই আসলে ঢুকতে পারে নাই। তো আমরা আমাদের চেষ্টা যখনই হয় আসলে আপনারা বোঝার চেষ্টা করবেন যে আমরা সবাই নির্বাচনী এলাকায় ডেপ্লয়েড আছি। মাদক এবং অস্ত্র চোরাচালানকারী যারা আছে তারাও জানে, তারা হয়তো এই শুক্রবারকে কেন্দ্র করে একটা টার্গেট হয়তো তারা নিয়েছিল যে এই সময়টা হয়তো আমাদের সদস্যরা একটু মানে থাকবে, একটু মানে শিথিল অবস্থায় ডিউটি করবে কিনা। কিন্তু আপনারা দেখেছেন যে আমরা অত্যন্ত দক্ষতার সাথে আমরা শুক্রবার নাই, আমাদের কাছে শনিবার নাই, আমরা 24/7 আমরা কাজ করে যাই, যার ফলেই আমরা আসলে সচেষ্ট হচ্ছি। তবে নির্বাচনের যে সমস্ত অবৈধ অস্ত্র আছে সেগুলো ধরার জন্য আমরা সকল বাহিনী সর্বতোভাবে চেষ্টা করছি যাতে এটা নির্বাচনে কোনো রকম প্রভাব ফেলতে না পারে। আমি আবার ডেলিভারেটলি বলি, আমাদের সীমান্তবর্তী আমার 4টা উপজেলা আছে। 4টা উপজেলায় 3টা উপজেলায় আমরা এককভাবে দায়িত্ব পালন করব। এই 3টা উপজেলার জন্য আমরা প্রত্যেকটি উপজেলায়, অন্যান্য উপজেলায় যদি 2টা করে প্লাটুন থাকে, আমাদের এখানে 4টা করে প্লাটুন ডেপ্লয়েড আছে। এছাড়াও আপনি জানেন আমার সীমান্তবর্তী 16টি বিওপিতে ফুল স্ট্রেংথের আরও বেশি আমরা ডেপ্লয় করেছি। অন্যান্য জায়গা থেকে আমাদের বিজিবি সদস্যরা আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য এই সীমান্তবর্তী এলাকায় ডেপ্লয়েড হয়েছে। আর সীমান্তের 8 কিলোমিটারের মধ্যে আমার সর্বমোট 64 ভোট কেন্দ্র রয়েছে এবং এইবারই প্রথম আপনি চর আষাঢ়দিয়াতেও আমরা আমাদের ভেহিকেল মোতায়েন করেছি, সিভিল রিকুইজিশন করা ভেহিকেল। এছাড়া আমাদের মোটরসাইকেল আমরা প্রত্যেকটি সীমান্তবর্তী বিওপিতে মোটরসাইকেল আরও বেশি দিয়েছি এবং রিকুইজিশন করা মোটরসাইকেল ব্যবহার করছি। এটিভি, আমাদের এটিভি আছে, এটিভিগুলো রেগুলার পেট্রোল করছে। আমরা সীমান্তবর্তী এলাকায় জনবল আরও বৃদ্ধি করেছি, যার ফলে ইনশাল্লাহ আমরা এছাড়াও আমাদের নৌ পেট্রোল 7টা স্পিড বোট এবং এগুলো ডেপ্লয়েড থাকবে এবং নির্বাচনের সময়ও যাতে নদীর ওই পারে আমাদের টোটাল 18টা কেন্দ্র আছে,
এই 18টা কেন্দ্রের জন্য আমরা 2টা সেপারেট বেস ক্যাম্প স্থাপন করছি, যাতে এই ভোট কেন্দ্রগুলোকে আমরা নির্বাচনের দিন সাপোর্ট দিতে পারি এবং নির্বাচন পরবর্তী এই কাউন্ট করার পরে ব্যালট বক্সগুলো যাতে আনা যায় তার জন্য আমরা এই আমাদের স্পিড বোট এবং পেট্রোল ক্রাফটগুলো নিয়োজিত রাখবো, যাতে মানে কোনো রকম বিশৃঙ্খলা ছাড়া যত রাতই হোক আমরা ডিপ্লয়েড হয়ে আমরা কাজ করতে পারি। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।